মন্ত্রী আছে বিপদে। একজন মন্ত্রী, একজন এমপি, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, এরা যে কি পরিমাণে বিপদে আছে তারা যদি জানতো তাহলে তারা বলতো, জনগণ আমার ভুল হয়ে গেছে, জনগণ আমার ভুল হয়ে গেছে, তোমরা আমাকে ক্ষমা করে দাও, তোমরা আমাকে ক্ষমা করে দাও। ওইখানে আমার 5 কাঠা জমি আছে, ওইখানে আমি একটা দোকান দিব, দোকান দিয়ে ওইখানে আমি সারা জীবন ব্যবসা করে খাবো। আমি এই মন্ত্রীগিরি, আমি এই এমপিগিরি, আমি চেয়ারম্যানি আর এই মেম্বারগিরি করে খাবো না। কেন বলুন তো এমন কথা বলবে? একটু লক্ষ্য করে শুনুন। এক জায়গায় রাখা আছে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর গম, আর তার পাশে রাখা আছে জনগণের ত্রাণের গম। এখন কিছু গম জনগণের ত্রাণের গম থেকে চলে গেল এই এমপি মন্ত্রীর গমের মধ্যে। এখন এমপি মন্ত্রী ওইটা দেখার পরেও ওইটা আলাদা করলো না। এখন চলে গেল এমপি মন্ত্রী চেয়ারম্যান কাবা ঘরে হজ করতে। সেইখানে গিয়ে কাবা ঘরে গিলাফ ধরে বলতেছে, ইয়া আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দিন, ইয়া আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দিন। এইভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলতেই আছে। তখন আল্লাহ বলবে, ওই বান্দা, ওই যে তুই জেনা করেছিলি, ওই জেনাটা ছিল আমার, তাই আমি তোকে ক্ষমা করে দিয়েছি। ওই যে তুই সুদ খেয়েছিলি, ওইটা ছিল আমার গুনাহ, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু তুই যে ওই জনগণের গম খেয়ে ফেলেছিস, তুই যে জনগণের ত্রাণের টাকা খেয়ে ফেলেছিস, এটা তো আমার না, তুই জনগণের কাছ থেকে ক্ষমা চেয়ে আয়। তাহলে আপনি দেখুন, আপনি ক্ষমা পেলেন না, তাহলে আপনি কত বিপদে আছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, সহিহ মুসলিম হাদিস 6473, সহিহ মুসলিম হাদিস 6473। সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা কি জানো সবচেয়ে নিঃস্ব মানুষকে? তোমরা কি জানো সবচেয়ে অভাবী মানুষকে, সবচেয়ে দুঃখী মানুষকে? সাহাবীরা বলতে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এমন একদল লোক থাকবে যারা আল্লাহর সামনে হাজির হবে অঢেল পরিমাণ সওয়াব নিয়ে, পাহাড় সম পরিমাণ সওয়াব নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। তখন তার পিছনে হাজির হবে কিছু লোক, তারা বলবে, ইয়া আল্লাহ আমি আপনার কাছে মামলা দিলাম, ওই লোক, ওই চেয়ারম্যান, ওই মন্ত্রী, ওই মেম্বার আমার ত্রাণের টাকায় মেরে খেয়েছিল। আরেক ব্যক্তি বলবে, ইয়া আল্লাহ ওই মেম্বার, ওই মন্ত্রী আমাকে নির্বাচনে উঠতে দেয়নি, আমার নামে মিথ্যা অপবাদ রটাইছিল। বলবে, ওই চেয়ারম্যান, ওই মেম্বার, ওই মন্ত্রী হচ্ছে আমাকে হত্যা করেছিল নির্বাচনে জেতার জন্য। বলবে, আমাকে গালি দিয়েছিল। রিকশাওয়ালা বলবে, আমাকে ভাড়া কম দিয়েছিল, আমার গায়ে হাত তুলেছিল। এই সকল নোংরা কাজের বিচার তখন সেইখানে হবে। সেইখানে তো কোনো ফাইসালা নাই, সেইখানে তো টাকা পয়সার লেনদেন চলে না, সেইখানে চলবে হচ্ছে আমলের লেনদেন। তখন কি করবে অধিকাংশ মানুষই? ওর আমল থেকে আল্লাহ বলবে, এই আমল থেকে আমল নিয়ে যাও। তখন তার আমল থেকে আমল নিয়ে যাওয়া হবে। তখন তার আমল যখন শেষ হয়ে যাবে, তখন তাকে চুলের মুঠি ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমি কোনো এমপি, মন্ত্রী, চেয়ারম্যানের গীবত করার জন্য কথা বলতেছি না, আমি তাদেরকে আল্লাহর পক্ষে, আল্লাহর কাছে ফিরে আসার জন্য বলতেছি। যে যেখানে দায়িত্ব পালন করতেছে তারা সবাই একদম সতর্কতার সহিত আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন করুন, নইলে সামনে কঠিন বিপদ। আমি আপনাকে বিপদ থেকে বাঁচানোর জন্য বলতেছি। মহান আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।